ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা রে, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, মুতমাইন্না যারা হয়েছো, প্রশান্ত আত্মা যারা হয়েছো, আমি আল্লাহর উপরে ঈমান যারা তোমরা এনেছো, আখিরাতের উপরে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, রাসূলকে যারা তোমরা নেতা হিসাবে মেনেছো, কি হিসাবে? পৃথিবীর কাউকে নয়, শুধুমাত্র রাসূলকে যারা তোমরা নেতা হিসাবে মেনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। শর্ত দিল সাধারণ মানুষের জন্য না, ভালো করে তাকান। যারা তোমরা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা তোমরা রাসূলকে নেতা হিসেবে মেনেছো, ফাস্তাইনু, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, চাও। বিসবরে ওয়াস সালাহ, মাধ্যম হলো দুইটা। এক নম্বর মাধ্যম হলো সবর, ধৈর্যের মাধ্যমে তোমরা আমার নিকটে চাও। শুরুতেই যেই কথা বলেছি, এই রাস্তাটা হলো খুবই পিচ্ছিল, কাটা বিছানো রাস্তা, খুবই কষ্টের রাস্তা, সুখের রাস্তা নয়, আরামের রাস্তা নয়। ঈমান নিয়ে সামনে এগিয়ে যাওয়া বড় কঠিন একটা বিষয় বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একমাত্র সর্বপ্রথম যে বিষয়টা হলো আস্তাবরি, তোমরা নামাজে তোমরা ধৈর্যের মাধ্যমে চাও, ওয়াসসালা, আর নামাজের মাধ্যমে চাও। কয়টা জিনিসের মাধ্যমে? তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ যদি করতে না পারো, তাহলে তোমরা ঈমান নিয়ে টিকে থাকা তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তোমাদের উপরে অত্যাচার হবে, নিপীড়ন হবে, জ্বালাতন হবে, মানুষেরা খারাপ বলবে, টিটকারি করবে। আলেম ওলামা তো টিটকারি করে, হামাক মানুষ বেশি টিটকারি করে। হামাক খালি ইসলামী আন্দোলন ছাড়া আর কোনো বক্তব্য দিবার পারে না, অনেকেই টিটকারি করে। এই কথা ওরা ছাড়া আর কথা পায় না, অনেকে টিটকারি করে। কোরআন পড়লে না পাবে বাবা তুমি, যারা পড়ে তারাই তো পায়, কথা কয় না। আল্লাহ বলেছে টিটকারি যতই করুক, হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা তোমাকে যতই করুক, তোমার উপরে অত্যাচার নিপীড়ন যতই করুক, তোমার ব্যাপারে তারা যত মিথ্যারোপ করুক, আস্তাবরি, যদি তুমি ধৈর্য ধারণ করো, ওয়াসসালা, এবং নামাজের মাধ্যমে যদি তুমি আমার কাছে চাও, তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইতে হবে। কিসের মাধ্যমে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে এদের সাথে আমরা আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। কে বলেছেন? আমি কার সাথে আছি? যারা ধৈর্য ধারণ করে না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে থাকি না। যারা ধৈর্য ধারণ করে তার সঙ্গে থাকি। এখন চিন্তা করেন, আপনাদের ভালোবাসার দরকার আমার না আল্লাহর ভালোবাসার দরকার? কথা হয় না, কার দরকার? হ্যাঁ, এই জন্য সাবরে ওয়াস সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পৃথিবীর তোমার সঙ্গে যদি কেউ না থাকে, তোমাকে কারা হ্যাঁ প্রতিপন্ন করলো এটা আমার দেখার বিষয় না রে, আমি তোমার সাথে আছি। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালা তাকুনু, আর তোমরা তাদেরকে মৃত বলিও না। এখানে অনেক ব্যাখ্যা রয়েছে, তাজা তাজা ব্যাখ্যা এখানে রয়েছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হচ্ছে ওয়ালা তাকুনু, তোমরা তাদেরকে বলিও না মৃত, যারা আল্লাহর রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, এদেরকে মৃত বলিও না। কয়েক প্রকারের ব্যাখ্যা আছে এখানে। যারা আল্লাহর রাহে জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করে, এদেরকে ঠাট্টা বিদ্রুপ করে হায়া প্রতিপন্ন করে, কোনোদিন হবার পারবে, কোনোদিন কেরা জিতবার পারবে, এরা কি কোনোদিন ক্ষমতা আসবার পারবে? খামাখা এই দল করে, তাই না? তুমি মুসলমান, যারা এই দল করে সে মুসলমান, তোমার ভূমিকা কিরকম আর তার ভূমিকা কিরকম দেখো। তুমি এখনো কোন জায়গায় অবস্থান করতেছো, তুমি আবার টিটকারি করো, এই দায়িত্বটা তো তোমারও আছে, আছে না নাই? তুমি আবার কি টিটকারি করো? তুমি করলে না তো ভালো কথা, আবার তুমি টিটকারি করে, এটা হবার পারবে? এরা কবে হবে? এটা কি সম্ভব? এর আগেও পারে নাই, এখনো কি পারবে? পারুক না পারুক বিষয় সেইটা নয়। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
চেষ্টা করতে হবে আল্লাহর রাহে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। বিজয় হবে না হবে সেটা আল্লাহর, সেটা কার? এই জন্য বলতেছে ওলা তাকুলু, তোমরা তাদেরকে বলিও না লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয়, যারা সময় দেয়, যারা শ্রম দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, হ্যাঁ পড়তে বললে করিও না। এরা মরে নাই। ইসলামের জন্য আবু সায়েদ বুকটা লেলিয়ে দিল, আবু সায়েদ মরে নাই। আলহামদুলিল্লাহ বলেন। মতিউর রহমান নিজামী সাহেব তিনি মরে নাই। অন্যায় তার একটাই ছিল, এই জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবে, এই জন্য থেকে ফাঁসি দিল। লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম সাহেব মরে নাই। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মরে নাই। কাদের মোল্লা মরে নাই। বালাহিয়াও, আল্লাহ বলতেছেন তাহলে এরা কি হলো? বালাহিয়াও, এরা হলো জীবিত। আলহামদুলিল্লাহ বলেন। বালাহিয়াও, এরা হলো জীবিত, এরা মরে নাই। কে বলেছেন? আপনি মানেন আর নাই মানেন, আল্লাহ বলেছেন। কে বলেছেন? বালাহিয়াও, এরা হলো জীবিত। এরা দুনিয়াতেও এদের নাম যশ সেজে থাকবে, আখিরাতেও কিয়ামতের ময়দানে এদের নাম যশ সেজে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুতমাইন্না হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। প্রশান্ত আত্মা হওয়ার দরকার আছে না নাই? যদি প্রশান্ত আত্মা হতে পারেন, আর যদি আল্লাহর গোলামি করতে পারেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় আপনার সফল হবে। জোরে জোরে আলহামদুলিল্লাহ বলেন। বালাহিয়াও, বরং এরা হলো জীবিত, এরা মৃত নয়। ওয়ালাকিন লা তাশউরুন, আর তোমরা যারা এদেরকে মৃত বলো, যারা পিছনে টিটকারি করো, তোমাদের এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই। আলেম আছে এখানে বসে। ওয়ালা তাশউরুন, ইয়াশউরুন, তোমাদের এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই, তোমরা কোনো খবরে রাখো না। স্পষ্ট অর্থ নেন, কোনো খবরই তোমাদের নেই। কার সম্পর্কে কি বলো তোমরা? কাকে মৃত বলো? কার ব্যাপারে টিটকারি ফাজলামি তোমরা করো? এরা জীবিত, এরা জমিনের মালিক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দেওয়া নিবন্ধনের মালিক এরা। ওয়ান তাহিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কি ভূমির একমাত্র যোগ্য নাগরিক আপনি। আপনার অনুসরণ অনুকরণ যারা করবে, যোগ্য নেতার অধিকারী পৃথিবীতে তারাই হবে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ বলেছে ধৈর্য ধারীরা শোনো ভালো করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই অবশ্যই তো আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, প্রত্যেকটা বিষয়, এই বিষয়ে খাউফিন, এক নাম্বার হলো তোমাদের মধ্যে দিয়ে ভয় দিয়া। খাউফ মানে কি? ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিসের ভয়? মামলার ভয় দিবে, জেলের ভয় দিবে, মাল সম্পদ নষ্ট করবে তার ভয় দিবে, তোমাদের ভয় দিবে তোর জমিনের আইল কাটা হবে যদি এই দল করিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম ওয়াল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, এবং ক্ষুধা দিয়া। কি দিয়া? অভাব দিয়া, ক্ষুধা দিয়া আমি তোমাদের পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, নাক শব্দটা হলো কমতি, সম্পদের কমতি। আমওয়াল, মালের বহু বচন আমওয়াল। মাল কম দিয়া, সম্পদ কম দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা আনফুসি, এবং তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করব। কি দিয়া? এই জীবনটা আল্লাহর জমিনে কাজ করতে যাইয়া জেল খাটে, ফাঁসির মঞ্চে ঝোলে থাকে কিনা, বাংকারে থাকে, পালাইয়া বেড়ায়, মশার কামড় খায়, আত্মীয় স্বজনের বাড়ি যায়, যার বাড়ি জীবনও জানো ওর বাড়ি যাবার নাকি উপায় নেই, কথা হয় না। ওয়ালা আনফুসি, তোমাদের জীবন দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল সামারাত, আর তোমাদের সম্পত্তি ফসলাদি দিয়া, কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ইতিপূর্বে অনেক দেখা গেছে বাবা, ওই ঠাকুরগা দবুল ইসলাম এমপির ওইখানে আব্দুল হাকিমের এলাকায়, আব্দুল হাকিমের এলাকায় দবুল ইসলাম সাহেব কি করলো, ওর জমিনের সমস্ত এই কি বলে আপনার পাপিয়ার বা, আমি নিজের চোখে দেখে এসেছি,
পাপিয়ার বাগানগুলো 10-12 বিঘা জমির পেঁপের বাগান একেবারে কাটিয়ে সমান করে দিচ্ছে। ওরা ক্ষমতায় আছে, এখন কাটতো কয়টা কাটিস, খুঁজি পাওয়া যায় না। স্পষ্ট কোরআনের ব্যাখ্যা। তোমাদের ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পত্তির সম্পত্তি দিয়া, কম দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তোমরা পাশ করতে পারো, অবাশশির সাবিরিন, রাসূল তুমি তাদেরকে কি দাও? সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। অবাশশির সাবিরিন, আপনি তাদেরকে কি দিন? সুসংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের মধ্যে যারা বিপদে পড়ার পরেও, ভালো করে শুনে নেন, এদিকে তাকান, তোমাদের মধ্যে যারা বিপদে পড়ার পরে যারা ক্বালু বলে, আলহামদুলিল্লাহ বলেন, বিপদগ্রস্ত হওয়ার পরও যারা বলে, ক্বালু যারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এসেছি, আমাদের যেতে হবে আল্লাহর কাছেই। আলহামদুলিল্লাহ বলেন। যারা জীবনটাকে আল্লাহর দরবারে উৎসর্গ করে দিয়েছে, এদের চরিত্র এরকম হয়, তারা বলে যত বিপদ আসুক না কেন, হক প্রতিষ্ঠা করার ব্যাপারে, সত্য পথে থাকার কারণে যত কষ্ট স্বীকার করার লাগবে আমরা করব। ইসলাম থাকি রাসূল পরিবার পর্যন্ত আমরা দূরে সরে যাব না। এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর ভিতরে আল্লাহর কল্যাণ রয়েছে, আল্লাহর মঙ্গল রয়েছে। এই জন্য বলা হচ্ছে, বাবা ভালো করে বুঝলেন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা বলে আমরা আল্লাহর জন্য এসেছি, আল্লাহর দরবারেই আমাদের ফিরিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, ভালো করে বোঝার চেষ্টা করেন, যেই কথাগুলো আমরা আলোচনা করলাম এগুলো কোরআনের ভিতরে না বাইরে? কথা বলেন। আমি একাই মানবো না আপনারা মানবেন না, আমি একাই মানবো না আপনারা সবাই মানবেন? কথা বলেন। আপনারও কবর হবে, আমারও কবর হবে, হবে না? না, আপনারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, আমারও ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। আপনিও দল করবেন, আমিও দল করব, করবে কি করবো না? আপনি মারা যাবেন তখনও দেওয়া হবে, আমি মারা যাব তখনও দেওয়া হবে, হবে কি হবে না? কথা বলেন। একই কবরে যেতে হবে, আপনার গায়ে রক্ত আমার গায়ে রক্ত এক। আপনার নেতা যদি রাসূল হয়, আমারও নেতা হলো রাসূল, ঠিক কিনা? কথা বলেন। তাহলে এই কথাগুলো সবার জন্য সমান কিনা? কথা বলেন। সবার জন্য সমান। যদি কোনো ব্যক্তির মাঝে এই কথাগুলো বিরোধিতা মনে হয়, আপনি আত্মার উপরে লিখিত করে রাখেন, আপনার আঙ্গুল দিয়ে আজকে এত বড় কথা বললাম, যদি কারো বিরোধিতা মনে হয় এই কথাগুলো, নিশ্চয় আপনি ইমানদার হতে পারেন নাই, বেশক আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনার আত্মাকে আপনি নিজে নিজে প্রশ্ন করিয়া ফিরিয়া আসেন, ইমানদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এতদিন যা করেছি আমি ভুল করেছি, যদি কোরআনের আয়াতের অর্থ ব্যাখ্যা যদি সঠিক হয়, আল্লাহ আমি এই পথ থাকবো মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। আল্লাহ তোমার ইসলামের উপরে, কোরআনের উপরে, তোমার সংবিধান কনস্টিটিউশনের উপরে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। কথা